স্বৈরাচারের প্রতিভূতির বিচারে আশাবাদী, কোনো অগ্রগতি নেই বলেছেন সেলিম। ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা, দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল। জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীল নকশা বলেছেন নানক। এবং সর্বশেষ জানাবো, পাচার করা টাকা ফেরানোর সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্বৈরাচারের প্রতিভূতির বিচারে আশাবাদী, কোনো অগ্রগতি নেই বলেছেন সেলিম। আবু সাঈদ ও মুগ্ধের যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আওয়ামী বাকশালীদের রাজনীতি থেকে চিরতরে বিদায় ও মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলায় এই আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের ৩ মাস অতিক্রান্ত হলেও পতিত স্বৈরাচারের প্রতিভূতির বিচারের ক্ষেত্রে আশাবাদী হওয়ার মতো কোনো অগ্রগতি নেই, বরং তারা অর্জিত বিজয়কে নৎসাৎ ও বিতর্কিত করার জন্য নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেলিম উদ্দিন বলেন, তারা কখনো আনসারের ছদ্মবেশে, কখনো সংখ্যালঘুর ছদ্মবরণে, আবার কখনো পরীক্ষার অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যানারে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন নতুন করে ভিঙ্গ আঙ্গিকে ষড়যন্ত্র শুরু করেছে। তাই স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদীদের রাজনৈতিক দর্শনের দাফন নিশ্চিত করার জন্যই এদের বিচারের আওতায় আনতে হবে। তাই এসব মানবতা বিরোধীদের, অপরাধীদের বিচারের জন্য কোনোভাবেই কালক্ষেপণ করার সুযোগ নেই, বরং অনতিবিলম্বে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যা, দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল। কুমিল্লার ১৪ গ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া এবং বুড়িচংয়ের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ১৪ গ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব AKM কিবরিয়া সহ ৩ আসামির ২ দফায় মোট ৪ দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। এর আগে গত সোমবার ৩ জনকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারক হাকিম ফারহানা সুলতানার আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম দফায় ২ দিনের রিমান্ড শেষে ৩ আসামিকে বুধবার বিকেলে একই আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরিপ্রেক্ষিতে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই আন্দোলনের আড়ালে দেশ ধ্বংসের নীল নকশা বলেছেন নানক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গত জুলাইয়ে সংঘটিত আন্দোলন আসলে কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে মহান মুক্তিযুদ্ধের চেতনা নৎসাৎ এবং বাংলাদেশকে ধ্বংসের নীল নকশা, যা আন্দোলনকারী নেতাদের কথা এবং বিভিন্ন তথ্য প্রমাণের মধ্যে দিয়ে দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। গভীর ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাহাঙ্গীর কবির নানক বলেন, একজন সমন্বয়ক অকপটে স্বীকার করল, যদি পেট্রোলে আগুন দেওয়া না হতো, পুলিশ মারা না হতো, তাহলে এত সহজে বিপ্লব অর্জিত হতো না। তাদের তথাকথিত বিপ্লব ছিল একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা। তাদের তথাকথিত বিপ্লব দেশের মানুষের জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারেনি, বরং সব দিক থেকে দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, শেখ হাসিনা তখনই বলেছিলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্জনকে ধ্বংসের জন্য দেশবিরোধী চক্র বিভিন্ন সন্ত্রাসী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে আতাত করে এটা করছে। নানক বলেন, সমন্বয়কদের মধ্যে যারা বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকারের উপদেষ্টা হয়েছে, তারা বলেছে যে তারা সশস্ত্র আন্দোলনের ডাক দিত। এই থেকে স্পষ্ট বোঝা যায়, বিভিন্ন সন্ত্রাসীবাদী ও উগ্র জঙ্গিবাদী সংগঠনকে সঙ্গে নিয়ে তারা মাঠে নেমেছিল। তাদের অস্ত্রের মজুদ ছিল এবং তা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। সরকারের একজন উপদেষ্টার বক্তব্যে এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, আহতদের শরীরে 7.62 বুলেটের চিহ্ন, যা আমাদের পুলিশ বাহিনী সহ অন্য কোনো বাহিনীর সদস্যরা ব্যবহার করে না। ক্ষমতা দখলের জন্য তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করেছে, হাজার হাজার পুলিশ হত্যা করেছে এবং থানা লুট করে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়েছে। লুট করা সেসব অস্ত্র কোথায়? সরকার সেগুলো উদ্ধারে কোনো তৎপরতা দেখাচ্ছে না কেন?
কারণ সেগুলো উদ্ধারের চেষ্টা করলে আরও অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। সেগুলো সন্ত্রাসী জঙ্গি সংগঠনের হাতে চলে গেছে এবং তা ব্যবহার করে ডাকাতি করা হচ্ছে। তথাকথিত এই আন্দোলনের মধ্যে দিয়ে উগ্র জঙ্গিবাদী সন্ত্রাসীরা পুনরায় প্রকাশ্যে আসছে এবং সরকার তাদের সঙ্গে আপোষ করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। বিবৃতিতে তিনি বলেন, কোটা সংস্কারের আন্দোলন কি সশস্ত্র যুদ্ধ হতে পারে? একটি স্বাধীন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দেওয়া তো কোনো আন্দোলনের উদ্দেশ্য হতে পারে না। তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। শেখ হাসিনা তাদের হীন ও ঘৃণ্য উদ্দেশ্য বুঝতে পেরে বলেছিলেন যে তিনি কোনো হাতাহাতি চান না, তিনি লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চাননি। এখন ষড়যন্ত্রকারীদের সুগভীর পরিকল্পনা একের পর এক ফাঁস হচ্ছে। জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের মতো তারাও সব স্বীকার করে নিচ্ছে। সময়ের পরিক্রমায় এই ষড়যন্ত্র ও চক্রান্ত ইতিহাসের ঘৃণিত অধ্যায়ে পরিণত হবে। সর্বোপরি আমরা এটার বিচারের দায়ভার দেশের জনগণের উপর ছেড়ে দিলাম। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠায় সচেতন দেশবাসীর সোচ্চার হওয়ার কোনো বিকল্প নেই। গভীর ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাচার করা টাকা ফেরানোর সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ। বাংলাদেশ থেকে পাচার করা টাকা দেশে ফেরানোর সক্ষমতা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তা পাওয়া যাবে। এ বিষয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একাধিক বৈঠক হয়েছে, আরও বৈঠক হবে। বিশ্ব ব্যাংকের সঙ্গেও ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। এসব প্রক্রিয়ায় পাচার করা টাকা কোথায় কিভাবে রয়েছে তা জানার চেষ্টা করছে সরকার। সেগুলো বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে পাচার করা অর্থ এমন দাবি সংশ্লিষ্ট দেশে তুলে ধরবে সরকার। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সূত্র জানায়, বিশেষ করে গত সরকারের আমলে দখল হওয়া ব্যাংকগুলো থেকে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব অর্থ কিভাবে ব্যাংক থেকে বের করা হয়েছে সেগুলোর বিষয়ে অনুসন্ধান করছে কেন্দ্রীয় ব্যাংক। পরে ওইসব টাকা কোথায় কিভাবে নেওয়া হয়েছে সেগুলোর সন্ধান করতে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সহায়তা করবে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে বলা হয়, দেশ থেকে টাকা পাচারের তথ্য উদ্ঘাটন থেকে শুরু করে বিশ্ব ব্যাংক তাদের কৌশল প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করবে। কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত কার্যক্রমেও বিশ্ব ব্যাংক কারিগরি দিক থেকে সহায়তা দেবে। এর মধ্যে যেসব ব্যাংক দখল করে টাকা পাচার করা হয়েছে ওইসব ব্যাংকের উপর তদন্তে বেশি জোর দেওয়া হবে। এছাড়া সরকারি খাতের জনতা ব্যাংক থেকেও ব্যাপকভাবে টাকা পাচার করা হয়েছে, সেগুলোরও অনুসন্ধান করা হবে। এদিকে পাচার করা টাকা ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে কারিগরি সহায়তা দেবে। এই লক্ষ্যে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও জাস্টিস বিভাগের একটি প্রতিনিধি দল। তারা কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। ওইসব বৈঠকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কী ধরনের সহায়তা করবে সেটি নির্ধারিত হবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে পাচার হওয়া কোনো টাকা কোন দেশে কিভাবে রয়েছে সেটি শনাক্ত করার ব্যাপারে সহায়তা চাইবে। একই সঙ্গে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে মার্কিন সরকারের সহযোগিতা কামনা করবে। ইতোমধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের মাধ্যমে বাংলাদেশ পাচার হওয়া তথ্যের সন্ধান করে বেশ কিছু ঘটনা শনাক্ত করেছে। ওইসব অর্থ দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নিয়েছে। দেশের আদালতে মামলা হয়েছে। মামলার রায় পেলেই ওইসব সম্পদ দাবি করতে সংশ্লিষ্ট দেশে আইনি ফার্ম নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে একটি নীতিমালা হচ্ছে। ওই আইনি ফার্মের মাধ্যমে সংশ্লিষ্ট দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।